অন্নপূর্ণা ভান্ডার 13 পাতার ফর্ম। এই ফর্ম দেওয়ার পরে বলে দেওয়া হলো ফর্ম ফিল আপ করলেই যে আপনি পাবেন এর কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু আপনার জমি কত আছে, আপনার ছেলে মেয়ের টিকাকরণ হয়েছে কিনা, আপনার বাড়িতে যতজন আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আপনার পাকা ঘর আছে কিনা, আপনার 3টে ঘর, আপনার বাড়িতে 2 চাকা বা 4 চাকার গাড়ি আছে কিনা, আপনাকে স্ক্যান করে নেবে। আপনার যা আছে সব সরকারকে জানিয়ে দিতে হবে। লোকে ভয় পেয়ে গেল, সরকার কেন এটা চাইছে? তাহলে এর পরের ধাপ কি? মমতা বন্দ্যোপাধ্যায় ধরা যাক 1 লাখ লোককে 1,500 টাকা করে দিত, এরা 30 থেকে 40 হাজারকে 3,000 করে দেবে। তাহলে গড়পড়তা হিসেব একই থাকলো, আরও দেখাতে পারলো যে দেখো আমি এইটা করলাম। কিন্তু যে কথা বলে এসছিল রান্নার গ্যাস বিজেপি সরকার এলে 450 টাকায় দেবে বলেছিল তো, আজকে কত টাকা দাঁড়ালো? 961 টাকা, হ্যাঁ 990 টাকা। দিল্লিতে, চেন্নাইতে, মুম্বাইতে এর থেকে অনেক কম, 960, 62, 941, 942 এই দাম। তাহলে আমাদের এখানে এত বেশি টাকা দিয়ে নিতে হবে কেন? ডাবল ইঞ্জিন সরকার করে এখানে লাভ কি হলো? ও বলেছিল যদি বিজেপি সরকার আসে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। এখন দেখা যাচ্ছে জুলাই মাস থেকে বিজেপি সরকার আবার প্রিপেড স্মার্ট মিটার বসানো শুরু করবে। মিলিয়ে নেবেন কথা। বহু মানুষ তারা বিদ্যুতের সাশ্রয়ের জন্য এই গরমেও রিচার্জ করবে না, 2 ঘন্টা 3 ঘন্টায় গরমে ঘামতে থাকবে, ছেলে মেয়ের পড়া বন্ধ হবে, অসুস্থ লোক ঘরের মধ্যে ওই গরমে আরো অসুস্থ হবে। কিন্তু টাকা সাশ্রয় করবার জন্য মানুষকে এই রাস্তায় যেতে হবে। তাহলে ডাবল ইঞ্জিন সরকার আমাদেরকে যে যে প্রতিশ্রুতির কথা শুনিয়েছিল, এই সময়কালের মধ্যে যে কটা ক্যাবিনেটের মিটিং হয়েছে, সরকার যে রাস্তায় চলবার কথা বলছে, সেই রাস্তা যা বলেছিল তার সাথে তো সঙ্গতিপূর্ণ না। কিন্তু আপনি বিজেপি সরকারের বিরোধিতা করতে পারবেন না। যদি বিজেপি সরকারের বিরোধিতা করতে যান তাহলে আপনাকে বলে দেওয়া হবে আপনি হিন্দু বিরোধী, আপনি দেশদ্রোহী। মানুষের ওপরে চাপ বাড়ানো হচ্ছে। কার বাড়িতে গিয়ে বলছে যে তোমার তুলসী গাছে জল নেই কেন? তুমি কোথায়, বাড়ির বাইরে কেন দেবদেবতার ছবি আছে? ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, গিয়ে বলছে এইখানে তুমি রেখেছো ভগবানকে। তাহলে কে হিন্দু তার পরীক্ষা প্রমাণ বিজেপির নীতি পুলিশদের কাছে হাজির করতে হবে। আজকে বিজেপি বাংলার মানুষকে এই প্রমাণের সামনে দাঁড় করাচ্ছে। ছেলেমেয়েরা আড্ডা মারে, চায়ের দোকানে ভিড় করে, সেখানে গিয়ে বলছে যে মা বোনেরা সব বসতে পারে, ভদ্রভাবে বসবে, এদিক ওদিক কিছু করা যাবে না। তাহলে কে কি খাবে, কে কি পড়বে, কে কার সাথে ঘুরবে, সব কিছু ঠিক করবার দায় এবং দায়িত্ব নিয়ে নিচ্ছে এই নব্য বিজেপি। তারা একটা ভয়ে ঢুকছে। স্লোগান ছিল কি, ভয় আউট ভরসা ইন। এখন কি হচ্ছে? কুরবানি বন্ধ হয়ে গেল। এমন আইন, পুরনো আইনটাকে এমনভাবে বলবৎ করলো, সরকার চাইলে যে রাস্তা ছিল সেই রাস্তায় গেল না। কিন্তু এর তো একটা আর্থিক দিক আছে। যে পরিমাণ লোক গোপালন ব্যবসার সঙ্গে যুক্ত, ক্ষতিগ্রস্ত তারা হয়ে গেল। সরকারি কর্মচারীরা পোস্টাল ব্যালট খুললে দেখা গেল কেন্দ্রের পর কেন্দ্রে বিজেপি জিতেছে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ডিএর জন্য আন্দোলন করছিলেন মমতার বিরুদ্ধে। 2 বছরের বেশি সময় তারা রাস্তায়, মিটিং, মিছিল, মিডিয়া, এই সমস্ত কিছু থেকে ক্রিম খেয়েছে বিজেপি। আর সেই বিজেপি গভর্নমেন্টে আসবার পরে এই সরকারি কর্মচারীদের কাছে নোটিশ দিয়ে দিলেন, কোন সরকারি কর্মচারী, অফিসার মিডিয়ার কাছে মুখ খুলতে পারবেন না, লেখালেখি করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পরে কি বলেছিল মনে আছে? বলেছিল 10 বছর বিরোধীরা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে থাকবে, বলেছিল না? আর এখন বিজেপি মুখে এই কথাটা বলল না,
কিন্তু সরকারি কর্মচারীদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিল যে তুমি তো আর বলতে পারবে না কথা বাইরে। তাহলে অন্তত 3-4টে ক্ষেত্র আমি এখনই দেখতে পাচ্ছি যেখানে বিজেপির বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হচ্ছে। এর বিরুদ্ধে বলতে গেলে দমন পীড়ন বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তৃণমূলের লোকেরা তারা মনে করত যে তারা চিরস্থায়ী, অক্ষয়, অমর, এই কারণের জন্য যা ইচ্ছে তাই করেছে, তারা ছাড়া কেউ কোথাও থাকতে পারবে না, তারা মনে করতো তা। আজকে 15 বছর বাদে এই নির্বাচনের আগেও যারা ভাবতে পারেনি কখনো যে হারতে পারে, এই নির্বাচনের 4 তারিখে রেজাল্ট আউট হওয়ার পরে তারা অবাক হয়ে দেখলো যে মানুষ দেখলেন যে মমতাও হারতে পারে। আজ আপনাদের রাজ চক্রবর্তী প্রযোজক ব্যারাকপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, ও যখন কাউন্টিং সেন্টারে ঢুকছে ওকে মিডিয়া সব চ্যানেল ধরেছে, তো বললো কি হবে দাদা, তো বলে কি হবে জিজ্ঞেস করছো আমাকে, এ আবার বলার কি আছে, তোমরা কিছুক্ষণ দাঁড়াও না, কিছু মিনিটের তো ব্যাপার, যাব সমস্ত খুলবে, ইভিএম এর বোতাম টিপবে, রেজাল্ট বেরোবে, দিদি জিতবে, দিয়ে স্লোগান দিয়ে ভেতরে ঢুকলো। তারপর যখন কয়েক ঘন্টা বাদে সেই রাজ চক্রবর্তীকে দেখা গেল, তাকে কেউ পেছনে ধাক্কা মারছে, কেউ চাটি মারছে, সেই রাজ চক্রবর্তী তারপরে বাইট দিয়ে বলল আমাদের তো সিনেমা তৈরি করা কাজ, আমাদের অনেক ভালো কাজ আছে করার, তাহলে তুমি এতদিন 15 বছর ধরে ক্রিম খেলে কেন, আজকে এ কথা বলছো কেন? কাজে এদের অনেকের মাথায় ধারণা হয়েছিল এরা বোধহয় কোনোদিন যেতে পারবে না, থাকবে। ঠিক তেমনই নব্য বিজেপির অনেকের মাথায় এইটা ঢুকছে। ডাবল ইঞ্জিন সরকার, এখানে শুভেন্দু অধিকারী কি মোদি, বিজেপিও বোধহয় অক্ষয় অমর। 15 বছরের তৃণমূলের এই ভয়ঙ্কর রাজত্বের অবসান যদি মানুষ ঘটাতে পারেন, তাহলে এই মিটিং থেকে বলে দিতে চাই বিজেপি তুমিও জেনে রেখো যে পশ্চিম বাংলার মানুষ আরো কম সময়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। মিডিয়া আমাদেরকে বয়কট করে দিয়েছে। ইলেকশনের আগে পর্যন্ত মিডিয়া টিএমসি আর বিজেপির মধ্যে ছিল, আমরা বলি ওটা আইসিইউতে ছিল। আর এই 4 তারিখের পরে মিডিয়া কমপ্লিটলি মরে গেল। এখন মোদি বন্দনা ছাড়া, সারাটা দিন শুভেন্দু শ্রমিক ছাড়া, এদের খবর ছাড়া আর কোনো খবর তারা দেখাবে না। আমরাও মানুষের কাছে বলছি, দিল্লিতে ককরোচ জনতা পার্টি কোনো মিডিয়া তৈরি করেনি। ককরোচ জনতা পার্টি এই পপুলারিটি পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই যে মোবাইল ফোনগুলো চলছে চারিদিকে, আমি বলছি আনন্দবাজার, এবিপি আনন্দ, TV9, CNN, যা আছে ওরা আমাদেরকে দেখাবে না। তাহলে আমাদের হাজারো লাখো এই মোবাইল ফোন, তার মধ্যে দিয়ে কোটি কোটি মানুষের কাছে প্রতিদিনের প্রতি মুহূর্তের গরিব খেটে খাওয়া মানুষের লড়াই, আন্দোলন, সংগ্রাম, লাল ঝান্ডার যে করণীয় কাজ সেগুলোকে তুলে ধরা। আর এর মধ্যে দিয়েই আমরা এই নিশ্চয়তা তৈরি করতে পারি। প্রতিকূল অবস্থা, একটা হার্ডেল টপকিয়েছি, আর একটা টপকাতে হবে। আর তাতে আমাদের লক্ষ লক্ষ মানুষকে সমবেত করবার দায়িত্ব আমাদের নিতে হবে। পরবর্তী সময়ে ইতিহাস আমাদের একটু জানতে হবে, কারণ ইতিহাসটাকে যদি একটু পর্যালোচনা না করি ভবিষ্যতের পথ আমরা ঠিক করে নিতে পারবো না। সেদিন বিজেপির সহযোগিতায় প্রচার মাধ্যমের অপপ্রচারে কৃষক দরজি সেজেছিলেন। সারা রাজ্যের জনগণ, গরিব খেটে খাওয়া মানুষ মমতা ব্যানার্জিকে মসিহা মনে করেছিলেন। আমরা কি পেয়েছি? আমরা দেখেছি এই কয়েকটা বছর পশ্চিমবাংলার যুব সমাজ, তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। আমরা যারা এলাকার কৃষিজীবী মানুষ, তৃণমূলের নেতারা যখন ভেড়ি লুট করে, পঞ্চায়েত লুট করে, পঞ্চায়েত সমিতি লুট করে,
অবৈধ উপায়ে তোলাবাজি করে কোটি কোটি টাকা ব্যাংকে জমা করছে, নিজের বউয়ের গলায় মোটা সোনার চেন বানাচ্ছে, ছেলের জন্য ভবিষ্যতে অর্থের পাহাড় বানাচ্ছে। আর আমরা যারা গরিব মানুষ স্বপ্ন দেখেছিলাম মমতা ব্যানার্জি আমাদের ভালো করবে, দুহাত ভরে ভোট দিয়েছি, কেউ বা তৃণমূলের নেতৃত্বে গরিব মানুষের গলা টুটি চিপে ধরে তাকে ভোট দিতে দেয়নি। শাসন দাপুর বিস্তীর্ণ এলাকায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে তৃণমূলের বিজয় উল্লাস করেছি। আজকে সেই সমস্ত গরিব মেহনতি মানুষ যাদেরকে প্রতিদিন নিজের পেটে দুটো ভাত জোগাড় করার জন্য এই গ্রীষ্মের তপ্ত দুপুরে হয়তো রাস্তার ধারে আম বিক্রি করতে হচ্ছে, চটি পেতে সবজি বিক্রি করতে হচ্ছে, ভ্যান টানতে হচ্ছে, জীবনের মৌলিক কোনো পরিবর্তন হয়নি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে 2 টাকার তৃণমূলের ফুটো মস্তানগুলো কিভাবে এলাকার মানুষের কাছ থেকে তোলা তুলে পঞ্চায়েত লুট করে লোকের প্রাপ্য ঘর না দিয়ে বড় লোকের কাছে সেগুলো বিক্রি করেছে, চাকরি বিক্রি করেছে, জমির মাটি বিক্রি করেছে মাফিয়ার দল। এই অবৈধ উপায়ে তারা কতটা ভালো জায়গায় আছে, এয়ার কন্ডিশন ঘর ছাড়া তাদের ঘুম হয় না, এমনকি বাথরুমের মধ্যেও তাদের এয়ার কন্ডিশন। আর আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল মমতা ব্যানার্জি সেই 11 সাল সহ প্রত্যেকটা নির্বাচনের প্রাককালে যে ভালো রাখবো, কৃষকের জন্য আইন প্রণয়ন করব, সেই কথা মনে পড়ে একজন কৃষক সারের দাম বেড়েছিল বলে ঘোষণা জানতে চেয়েছিলেন, তাকে মাওবাদী বলে জেলে পুরেছিলেন। আজকে আমাদের হিসাব বুঝে নেওয়ার দিন। কেন 8 টাকার সার এই পশ্চিম বাংলার সরকার 35 টাকাতে নিয়ে গেল? কেন এলাকার হিমঘরগুলো তৃণমূলীদের দখলে গেল? কেন এলাকার গরিব মানুষের জমির মাটি কেটে নিয়ে গেল? ওই চুরি পরে বসেছিল এলাকার প্রশাসন পুলিশের লোকজন। বলতে হবে এলাকার বর্গার জমি কেন তৃণমূলের নেতারা জোর করে দখল করতে পেরেছিল? আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম, তৃণমূল কংগ্রেসের নেতারা শুনে রাখো, তোমাদের হাতে যদি ওই প্রশাসনের ক্ষমতাটা না থাকে তোমাদের খুঁজে পাওয়া যাবে না। আজকের দিনে আমরা ঘোষণা করছি, তৃণমূলের নেতারা, পুলিশ যেদিন আজকে তোমাদের নেই, পুলিশ যখন আজকে তোমাদের কথা শুনবে না, আজকে জেগেছে বাংলার গরিব মানুষ, বাংলার মেহনতি মানুষ। কি বলেছিল ওরা? বলেছিল বাংলার, ওরা বলেছিল যে বাংলার বেকার যুবকের 2 লক্ষ বেকারের চাকরি দেব। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা এখনো ভক্ত আছেন বা বিগত দিনে তৃণমূলের ঝান্ডা নিয়ে মানুষের উপরে অত্যাচার করেছিলেন, আজকে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে বাংলার গরিব ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ মমতা ব্যানার্জি সরকার থাকলেও সুরক্ষিত থাকতো না, নষ্ট করেছে। প্রতিদিন বলেছি আমরা, প্রধান শত্রু হচ্ছে বিজেপি। নতুন লড়াইয়ের সামনে আমরা এসে পৌঁছে গেছি। মার খেতে খেতে কমরেডদের রক্তে লাল হয়েছে বাংলার মাটি। আজকে আমরা বহু জিনিস হারিয়ে ফেলেছি। চাকরি বাকরি বিক্রি হয়ে গেছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ খসড়া আইন তৈরি হয়ে আছে কর্পোরেটদের হাতে তুলে দেবে বলে, শুশুনিয়া পাহাড় বিক্রি হয়ে গেছে, রেলওয়ের জমি বাংলা সরকারের সহযোগিতায় চলে যাচ্ছে, আলিপুর জেল যেখানে বহু গুণী মানুষ চিত্তরঞ্জন সহ বিনয় বদল দীনেশ সহ যেখানে বন্দী ছিলেন, সেই আলিপুর জেলের জমি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এহেন তৃণমূলকে আমরা বহু কষ্টের মধ্য দিয়ে বাংলার মানুষ পরাজিত করেছে। কিন্তু দুঃখের হলেও সত্যি, তৃণমূলকে পরাজিত করে যে শক্তিকে বাংলায় নতুন করে জায়গা দিয়েছে, সেই শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকেও আরো কয়েকশো গুণ ধ্বংসকারী।